আমরা যারা বাংলাদেশের দর্শক, এরা আসলে এক একজন একটা বোধায়। সত্যি মুখ খারাপ করেই বলতে হচ্ছে কথা। তোরা বারবার আমাদের নিরাশ করিস, অথচ যখন 6টা 30 খেলা হয়েছে, আমার মনে হয় যারা খেলা দেখে তারা অধিকাংশ মানুষের রাতে 2-1বার ঘুম ভাঙছে মিনিমাম। কেউ হয়তো 4:30 উঠছে, কেউ 5:30 উঠছে, কেউ 5টায় উঠছে, আর কারো কারো মাঝরাতেও ঘুম ভাঙছে। আমরা দর্শক, তোরা বারবার নিরাশ করিস, তারপরও আমরা কি করি, তোদের রাত জেগে ভোরবেলা উঠে খেলা দেখছি, মাঝরাতে উঠছি, আর যারা মাঠে গিয়ে খেলা দেখছে হাজার হাজার টাকা টিকিট কেটে দেখছে, আর তোদের ঘুম ভাঙে না। মানে এর থেকে লজ্জাকর পৃথিবীতে কি আছে? তোদের ঘুম ভাঙে না। মানে এই জন্য কি আমরা যারা বাংলাদেশের দর্শক, এরা আসলে একটা বোধায়। এটা গেল তো তাসকিনের ভুল, সে ঘুমায় গেছে। এত সময় আপনাদের নেগেটিভ বললাম, এবার একটু পজিটিভলি বলি। তাসকিন মনে করেন ঘুমায় নাই, ঘুম আছে, তাই বলে কি তাসকিনটাকে ডাকা যাবে না? সাকিব মিডিয়ার সামনে এসে বলছে এটা একটা টিম ডিসিপ্লিন। আরে সাকিব, তুই ডিসিপ্লিন কতটুকু রক্ষা করে চলিস মাঠে বা মাঠের বাইরে? তাসকিন এমন হতে পারে ফোন ধরি নাই, সে হয়তো চাইছে যাতে ফোন থেকে ডিস্টার্ব না করেন, সুন্দর একটা ঘুম দিয়ে সকালে উঠবে। আল্লাহ না করুক তাসকিন মনে করেন ঘুমায় না, তাসকিনের তো যে কোনো সমস্যা হতে পারতো, কত রকম কত বিপদ হতে পারতো না? যদি হতো তখন কি করতেন আপনারা? একবার কি তাকে কাছে যে ডাকা যেত না? ওখানে তার ফ্যামিলি নিয়ে যায় নাই, যে কোনো যে কোনো সুস্থ মানুষও তো কত বিপদ হয়, কত অঘটন ঘটে। তখন যদি ঘটতো তখন কি করতেন, কি বলতেন আপনারা? সে ঘুমায় গেছে, তাকে ডাকা যাবে না? তাহলে টিম এত বড় বহর কেন থাকে বাংলাদেশ দলের সঙ্গে? কেন থাকে? মানে নির্লজ্জতার একটা মাত্রা থাকে, আপনারা সেটা অতিক্রম করছেন। আমি তাসকিন থেকে এখানে মোটেই দোষ দিই না, কারণ তাসকিন ফোন সাইলেন্ট করে রাখছেন, সে যাতে রিল্যাক্স মাইন্ডে সুন্দর একটা ঘুম দিতে পারেন, এই জন্য হয়তো সে মানে ফোনটা সাইলেন্ট করে রাখছে। এমনও হতে পারে যে খেলার সকালে টেনশনে ঘুমাতে পারেনি, হয়তো অনেক দেরি করে ঘুম আসছে তার, হতে পারে না? মিস করছে ভাই। এটা আমাদের গ্রামের লোকালে যেমন বলছেন আজকে মাঠে দেরি করে এসে আজকে নেবো না, অনেকটা খেলা কিন্তু এমনটা হয়েছে। বলছি না যে তাসকিন থাকলে জিতে যেত বাংলাদেশ, কিন্তু এটা কি কথা? আমাদের বাড়ির পাশেই মাঠ, আমরা কি বলি জানেন, যখন সিজনে অনেক প্লেয়ার থাকে, ও দেরি করে এসে ওরকে নিব না। বাংলাদেশ দলটা হয়েছে পাড়ার ক্রিকেট। লজ্জা হওয়া উচিত আপনাদের, ঘৃণা হওয়া উচিত।